এই হলো রামদেব গেস্ট হাউস। কিন্তু এটা তো অনেক পুরনো মনে হচ্ছে, যেরকম কোনো পুরনো বাড়ি। ইন্টারনেটে তো এত ভালো ভালো ছবি দেখাচ্ছিল। ছাড়ো না, ভেতরে গিয়েই দেখা যাক না। আরে আসুন আসুন, আমাদের গেস্ট হাউসে আপনাকে স্বাগত। আমাদের বুকিং ছিল আপনার কাছে, সুনীল যোশী নামে। হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই আছে। কিন্তু এই জায়গাটা ভালো তো? মানেটা কি ম্যাডাম? কিন্তু জানি না, ইন্টারনেটে যেসব ছবি ছিল সবকিছু ফার্স্ট ক্লাস ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। আপনার রুম আর ডিনার সব একেবারে সেট করা। ছাড়ুন, ঠিক আছে, দেখান রুমটা। আরে গোপী, স্যার আর ম্যাডামকে উপরের রুমটা দেখা, বুঝলি? স্যার শুনুন না, এখন ডিনারের টাইম চলছে, আপনারা প্রথমে ডিনার করবেন? প্রথমে আমরা একটু ফ্রেশ হয়ে নি, তারপর ডিনার করব। না স্যার, এখানে 9টার পর সব বন্ধ হয়ে যায়, আর আপনি রুম থেকে বাইরেও আসতে পারবেন না। হ্যাঁ, বলেন কি? স্যার এখানকার রুল স্যার। এই নিন স্যার আপনাদের রুম। আরে ভাই, এই নিচে আপনার বস এরকমটা কেন বলছিল যে 9 বাজে সব বন্ধ হয়ে যায় এখানে? আসলে স্যার, না কিছু না স্যার, না এরকমই স্যার। আরে বলো তো। আসলে স্যার, আমরা সবাই কামরা বন্ধ করে ঘুমিয়ে পড়ি তো এত তাড়াতাড়ি কেন? কারণ এখানে নিশাচরি রাত্রে ঘুরে বেড়ায়, সেই জন্য অনেক বছর ধরে ও এখানে আছে গেস্ট হাউসে। আর প্রতিদিন রাত্রে ও বাইরে বেরিয়ে আসে আর এই করিডোরে ঘুরে বেড়ায় স্যার। আরে কি ফালতু কথা বলছো? স্যার সত্যি কথা বলছি স্যার, আপনি একদম বাইরে বেরোবেন না, ওর নুপুরের আওয়াজ আসে স্যার। ও আপনার নামও নিয়ে নিতে পারে, আপনি দরজা খুলবেন না? আচ্ছা, আমি এখন যাচ্ছি। এটা কেমন জায়গা সুনীল? এর কথাগুলো কি সত্যি হবে? হ্যাঁ, সেটাই তো দেখার জন্য আমি এখানে এসেছি। মানে? রেখা, তুমি তো জানোই আমার এইসব বিষয় নিয়ে কত ভালো লাগে। আমি একটা বই লিখছি, আর ওই নিশাচুরির ব্যাপারে আমি জানতে পারলাম। সেই সত্যিটা জানতে আমি এখানে এসেছি। এইসব তুমি আমাকে আগে বলনি কেন? আরে যদি তোমাকে বলতাম তাহলে তুমি তো এখানে আসতেই না। কিন্তু তুমি দেখো, কিছুই হবে না। এরা শুধু শুধু ভয় দেখাচ্ছে, আমি এদের ভয় অবশ্যই দূর করব। সেটা কিভাবে? ব্যাস, দেখতে থাকো। এবার সত্যিই আমরা এই নিশাচুরির ব্যাপারে জানতে পারবো। কেউ কেউ বলে অনেক বছর আগে এই গেস্ট হাউসে এর স্বামী ওকে মেরে ফেলেছিল, আর ওই লাশ এই গেস্ট হাউসে লুকিয়ে রাখা হয়েছিল, আর কোনোদিন পাওয়া যায়নি। কিন্তু ওর আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়। কেন? লোকেরা বলে যে প্রতিশোধ নেওয়ার জন্য কোনো পুরুষকেই ও ছাড়ে না। কিন্তু তুমি এসব ছাড়ো না, এ সমস্ত একটা গুজব ব্যাপার। আমি সত্যিটা খুঁজে বের করবই। কি হতে যাচ্ছে সুনীল? বাইরে কেউ আছে সুনীল? ওখানে কে? সুনীল ও এসে গেছে। আজকে সত্যিটা আমি জানতে পারবো যে সত্যি সত্যিই ভূত আছে কি নেই। সুনীল, বোকামো করো না। সুনীল, আমার কাছে আসবে না সুনীল। দেখো আমি কত একা। সুনীল প্লিজ, বোকামো করো না, তুমি বাইরে যেও না। না, আমাকে যেতেই হবে। কোথায় তুমি? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। ওখানে কেউ ছিল না, মনে হয় কেউ আমাদেরকে বিরক্ত করছিল। এসব ভুলে যাও সুনীল, চলো আমরা ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। রেখা, আমি রেখা নই, আমি হলাম নিশা। তুমি আমার সাথে দেখা করতে এসেছো? রেখা, রেখা কোথায়? ও তো এখানেই আছে, আমার কাছে। ওকে ভুলে যাও, আমি আছি তো তোমার কাছে। এটা হতে পারে না।
তুমি সত্যি বলছো না? তুমি এরকম বলো না, আমি তো তোমারই, তোমার কাছেই আছি। তুমি কি চাও? অনেক বছর ধরে আমি এখানে একা ঘুরে বেড়াচ্ছি, কেউ আমার সাথে দেখা করতে চায় না, শুধু একমাত্র তুমি যে আমাকে দেখতে এসেছো। কিন্তু 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 তুমি কি করবে? সেটাই, যেটা তোমার মতো একজন পুরুষ আমার সাথে করেছিল, তোমার রক্ত পান করতে চাই। গোপী, আরে ও গোপী, 17 নম্বর রুমের দরজাটা খোলা আছে রে। এ ভগবান, এবার আমরা কি করব? তাড়াতাড়ি দিনকর বাবুকে ডেকে নিয়ে আয়। রেখা, রেখাকে ছেড়ে দাও প্লিজ। না রেখা, এটা তোমার কি হচ্ছে? কে কে তুমি? আরে সরুন না স্যার, আমি আপনাকে বলেছিলাম 9টার পরে দরজা যেন খুলবেন না। কিন্তু কিন্তু এসব কি হচ্ছে? এতক্ষণ আপনি বুঝতে পারেননি? আপনার বউয়ের শরীরের মধ্যে নিশাচরি ঢুকে গিয়েছে, ওটাকে বের করতেই হবে, না হলে আপনার বউ মারা যেতে পারে। হ্যাঁ স্যার। কিন্তু কিন্তু এটা কি? তুমি সরে যাও, আমি এটাকে দেখতে দাও। এই নিশাচরি, তোকে আমি কতবার বারণ করেছি, এই দুনিয়াটা এখন আর তোর জন্য নয়। এই নিষ্পাপ মহিলাকে ছেড়ে দে বলছি। না, তোকে যেই মেরেছিল সে তো কবে মারা গেছে, আর তোর কি চাই? বেরিয়ে যাও, এখান থেকে চলে যাও। তুমি এটা করতে পারবে না। তুমি তোমার প্রতিশোধের আগুনে একজন নিষ্পাপ মহিলাকে মারতে পারো না। আমি সব কিছু করতে পারি, চলে যাও। প্লিজ এরকমটা করো না, আমার ওয়াইফকে ছেড়ে দাও। বলো তোমার কি চাই? আমার কি চাই? আমি তোমার মতো পুরুষদের রক্ত চাই। বলো, দেবে? নিজের প্রাণ দিয়ে দাও, আমি তোমার স্ত্রীকে ছেড়ে দেব। শুধু তোমার স্ত্রী নয়, আমি চিরদিনের জন্য এখান থেকে চলে যাব। ঠিক আছে, এরকমটা যদি হয় তাহলে আমার প্রাণটা নিয়ে নাও, নিয়ে নাও, আমার ওয়াইফটাকে ছেড়ে দাও। আরে আপনি এটা কি করছেন? এটা ওর ইচ্ছে, আমরা কিচ্ছু করতে পারবো না। এসো এসো, আমাকে মেরে দাও, আমাকে মেরে ফেলো, আমার বউটাকে ছেড়ে দাও। ও তো এখানে আসতেও চাইছিল না। না, আমি এটা করতে পারবো না। রেখা, রেখা। সুনীল, তুমি ঠিক আছো? আরে এসব কি হলো দিনকার বাবু? নিশাচরি চলে গেছে, আমার মনে হয় যে ও আর এখানে কোনো দিন আসবে না। কিন্তু কেন? তারই একটাই কারণ হতে পারে, নিশাচরি সব পুরুষের মধ্যে দোষী দেখেছিল। ওর খুনটা ওর নিজের স্বামী করেছিল, কিন্তু আজ ওকে এমন একজন পুরুষকে দেখলো যে তার নিজের ওয়াইফের জন্য নিজের জীবনটাও দিতে পারে। আজকে আমি ভূত শুধু দেখলামই না, আমি বুঝতে পারলাম যে ওদেরও একটা মন আছে। ব্যাস, অনেক হয়েছে সুনীল, চলো এখান থেকে। তাহলে রেখা চলো, তুমি তো আমার সাথে আছো, আমার আর কি চাই বলো?